হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কোষে দেখি 1.1 2 নম্বর থেকে স্টার্ট করব। কাল 2 নম্বরের দুটি অঙ্ক করা হয়েছিল, যেখানে সমীকরণ থেকে ax² + bx + c = 0 এই সমীকরণ আকারে প্রকাশ করতে বলা হয়েছিল। তো আজ 3 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। তো এখানে বলেছে x² - 6√x + 2 = 0। তো এখানে √x রয়েছে, তো এটা তুলতে গিয়ে আমরা পুরো রাশিটাকে √x দিয়ে একবার গুণ করে নেব। তো √x দিয়ে গুণ করতে গেলে একে যদি √x দিয়ে গুণ করি, √x × x² - 6 √x অ্যান্ড √x গুণ করলে x হয়ে যায়, আমরা জানি, কারণ √x কথার অর্থ হচ্ছে এক্সের পাওয়ার হাফ, এবং আরও একটা √x যদি এর সাথে গুণ হয়, মানে এরকম যদি হয়ে যায়, তাহলে সূচকের নিয়ম অনুসারে যদি গুণ হয় এবং তাদের বেস যদি সেম থাকে, তাহলে তাদের পাওয়ার দুটি যোগ হয়ে যায়, অর্থাৎ হাফ প্লাস হাফ, হাফ আর হাফ এক হয়ে গিয়ে এক্সের পাওয়ার 1, মানে এটা এক্স। সেই সূত্রে একে যদি আমরা √x দিয়ে গুণ করি, তখন সেটা এক্স হয়ে যাবে, প্লাস 2কে আবার √x দিয়ে। এবার এখানে আসি, আমরা একটু আগেই জানলাম যে √x কথার অর্থ x⁻²। তো এখানে আমরা বলতে পারি x⁻² × x² - 6x + 2 x⁻² = 0। তো এখানে x দুটি গুণ অবস্থায় রয়েছে এবং এদের বেস সেম কিন্তু পাওয়ার আলাদা। বেস সেম এবং পাওয়ার আলাদা হলে সেটা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিই, হাফ প্লাস 2, অর্থাৎ এর পাওয়ার অলরেডি 2-এর থেকে বেশি হয়ে গেছে, তাহলে এটা কোনোভাবেই দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা বলতে পারি ইহা একটি দ্বিঘাত সমীকরণ নয়। এবার চলে আসি পরের অঙ্কে, 4 নম্বর। এখানে যে বলা আছে x - 2 তার হোল স্কোয়ার = x² - 4x + 4। তো এবার আমরা প্রথমে এটাকে একবার ভেঙে দেখাবো। a - b হোল স্কোয়ারের সূত্রে এটাকে আমরা ভাঙব। a - b হোল স্কোয়ারের সূত্রটা এখানে একবার পাশে লিখে নিই, অনেকেই তোমরা অবগত আছো, কিন্তু তবুও একবার আমি লিখে দিচ্ছি। a - b হোল স্কোয়ার = a² - 2ab + b²। তো এটাকে যদি এই সূত্র অনুসারে ভাঙি, তাহলে x² - 2a, a মানে হচ্ছে x, এবং b মানে হচ্ছে 2, 2ab + b²। b মানে এখানে 2, মানে 2a² = এটা যেরকম আছে আমরা সেরকমই রেখে দেব। নেক্সট x², এবার এটাকে আমরা 2 × 4 × x মানে 4x প্লাস 2a² আমরা সকলেই জানি 4 = x² - 4x + 4। এবার এই রাশিগুলোকে আমরা এই পাশে নিয়ে আসব, এবং আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করতে পারছি যে এখানে দুদিকেই সেম রাশি চলে এসছে, অর্থাৎ এটি কোনো ইকুয়েশনই থাকতে পারছে না। দ্বিঘাত সমীকরণ তো অনেক দূরের ব্যাপার। তো এটাও লিখে দিই, ইহাও একটি দ্বিঘাত সমীকরণ নয়। হয়ে গেল। এবার আসছে আমরা 3 নম্বর অঙ্কে। এখানে বলা আছে x⁻6 - x³
মাইনাস টু ইকুয়ালস টু জিরো। তো এখানে বলেছে সমীকরণটি চালের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ, মানে এই চলরাশির কোন ঘাতের সাপেক্ষে। তো আমি যদি এখান থেকে এক্স টু দি পাওয়ার 3 মানে এক্স কিউব যদি কমন নিই, তাহলে আমি বলতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো আমরা বলতে পারবো এখানে এক্স কিউবের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, কারণ এখানে এক্স স্কোয়ার রয়েছে, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যায়। তো বলা যায় সমীকরণটি চলের বা এভাবে না করে আমরা অন্যভাবে আসছি, এভাবে এরকম আমরা বলতে পারি না, কারণ যদি এখানে আমরা এক্স কিউব কমন নিই তাহলে এখানে এবার আমরা আসছি 3 নাম্বারে। এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছিলো, তো যাই হোক এক্স কিউব মাইনাস এক্স কিউব সরি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। আমরা বলতে পারি এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব। এবার আমরা যদি এক্স কিউব সমান সমান একে যদি আমরা পি ধরি, তাহলে আমরা বলতে পারি পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো আমরা বলতে পারি যে পি এর এক্স কিউবের মানে পি এর মান যদি এক্স কিউব হয়, তবে সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে পারি। পি আমরা ধরেছি এক্স কিউবকে, অতএব আমরা বলতে পারি এক্স কিউব এর জন্য সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। নেক্সট আমরা চলে আসি 4 নাম্বারের ক্ষেত্রে। 4-এর প্রথম অঙ্কটা বলেছে একটা সমীকরণ দিয়ে দেওয়া আছে, এখানে বলা আছে এর মান কত হলে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না, মানে হবে না। তো দ্বিঘাত সমীকরণ যাতে না হয় তার জন্য আমাদের কী করতে হবে, তো যার সাথে এক্স স্কোয়ার থাকবে সেই পদটাকে পুরোটাকে শূন্য করে দিতে হবে। মানে এক্স স্কোয়ারের সাথে যেই সহগটা অ্যাড থাকবে, সহগ বলতে এখানে যেমন চলরাশির সাথে যেই পদ বা যেই সংখ্যা যাই থাকুক না কেন সেটাকে আমরা সহগ বলি। এখানে যেমন এক্স স্কোয়ারের সাথে a - 2 আছে, সেটা একটি সহগ। এখানে এক্সের সহগ হচ্ছে 3, তেমনি ধ্রুবক পদে মানে এক্স টু দি পাওয়ার 0 তার সহগ রয়েছে 5। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই পদটাকে পুরোটাকে আমাকে শূন্য করে দিতে হবে। তো এটাকে শূন্য করতে গেলে আমাকে কী করতে হবে, আমাকে বলতে হবে সহগটাকে শূন্য করে দিই। সহগকে শূন্য করলেই 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0 হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? তো আমরা বলতে পারি a - 2 ইকুয়ালস টু 0 ধরলে তবেই এক্স স্কোয়ার এর মান শূন্যে পরিণত হবে। তখন এটি কোনো দ্বিঘাত সমীকরণ হিসেবে বর্ণিত হবে না। তো a - 2 ইকুয়ালস টু 0, অতএব আমরা বলতে পারি a ইকুয়ালস টু 2। -2কে এই পাশে নিয়ে গেলাম, +2 হয়ে গেল। তো এর এই মানটির জন্যই, অর্থাৎ
এ সমান সমান 2 হলে তবেই উক্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আর 2 নম্বরে আসি। এখানে কি বলেছে দেখি। এখানে বলেছে এখানে একটা সমীকরণ দিয়ে দেওয়া আছে, এখানে এক্স এর সহগ বের করতে বলেছে। তো সমীকরণটা প্রথমে আগে লিখে নিই। তো আমি একটু আগে সহগ বিষয়টা তোমাদের বুঝিয়ে দিলাম, সহগ বিষয়টা কী। তো আর একবার বুঝিয়ে দিই এখানে ছোট্ট করে। সহগ হচ্ছে আমি একটা সমীকরণ লিখছি নর্মাল, যেটা সবসময় ব্যবহার করে আমরা থাকি, যে আকারে ইউজ করে থাকি। তো এই ক্ষেত্রে এটা একটা চলরাশি, এর সাথে যে ধ্রুবক পদটি বা যেই পদটি যুক্ত থাকবে সেটাকে আমরা সহগ বলি। এখানে এক্স স্কোয়ারের সহগ বলি। তেমনি এক্সের সহগ বি এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগ সি। এক্স টু দি পাওয়ার 0 কথার অর্থ, আমরা সূচকে পড়েছি এক্স টু দি পাওয়ার 0 কথার অর্থ হচ্ছে 1, মানে যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1। তো সেটাকে আমরা ধ্রুবক হিসেবেও বলতে পারি, বা ধ্রুবক পদ কি, বা বলতে পারি এক্স টু দি পাওয়ার 0 তার সহগ। তো আমরা দুভাবেই সিটাকে বর্ণিত করতে পারি। তো এটা অনেক পরের বিষয়। আপাতত আমি এক্সের সহগের বিষয় এখানে এসছে, তো সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে এরকম আমরা জানি যে এই পাশে যেটা ভাগ থাকে তাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তখন সেটা গুণ হয়ে যায়, আর যেটা লেফটে থাকে সেটা যদি এবার উল্টো সাইড মানে রাইট সাইডে নিয়ে যায় তখন সেটা ভাগেরটা গুণ হয়ে যায়। তো আমি সেটাই করবো, কোনাকুনি এখানে গুণ করব। তো কোনাকুনি গুণ করলে 3x² অ্যান্ড ইকুয়ালস টু 4 দিয়ে যদি এটাকে গুণ করি 4 - x। এবার পুরো রাশিটাকে এই পাশে নিয়ে আসবো। এখানে 4-এর আগে কিছু নেই, মানে প্লাস রয়েছে, প্লাস থেকে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। তো 4 এবং মাইনাস এক্সকে যদি এই পাশে নিয়ে আসে তাহলে প্লাস এক্স হয়ে যাবে। এ পাশে কিছু নেই মানে 0, কারণ এই পদগুলোকে আমি এই পাশে নিয়ে যাই। তো এখানে এক্সের সামনে কিছু নেই, মানে কি রয়েছে, অবভিয়াসলি 1 রয়েছে। আমরা বলতে পারি এক্সের সহগ 1। বোঝা গেল? এবার আমরা আসি 3 নম্বরের ক্ষেত্রে। তো 3 নম্বরে যেটা বলেছে সেটাকে দুটো সমীকরণ এখানে দেওয়া আছে, দুপাশে মানে দুটো পদ দিয়ে দেওয়া আছে। তো সেই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। তো প্রথম সমীকরণগুলো লিখে নিই। তো এবার এটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ আকারে লিখব। তো সলভ করি আগে। এটাকে আমরা এইভাবেই রাখবো, কারণ এটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা আছে, মানে পদগুলো ax² + bx + c লেখা আছে, কিন্তু এটাকে সেভাবে নেই। আমরা এটাকে বিস্তৃত করব। তো প্রথমে এরকম গুণের ক্ষেত্রে আমরা এই দুইটাকে প্রথমে আমাদের ধর্তব্যে আনবো না, মানে আমাদের হিসেবের মধ্যে আনবো না, পরে এটাকে আমরা হিসাব করে নেবো এটার সাথে। এখানে যেহেতু গুণ অবস্থায় রয়েছে আমরা এই দুটো পদকে গুণ করব। তো গুণটা আমরা কীভাবে করব, প্রথমে এই রাশি দিয়ে এই দুটোকে গুণ, তারপর এই সংখ্যা দিয়ে এই দুটোকে গুণ। তো করা যাক। এক্স দিয়ে প্রথমে এক্সকে গুণ, x², এক্স দিয়ে এবার 3কে গুণ প্লাস 3x, এবার 4 দিয়ে, যেহেতু প্লাস হয়েছে প্লাস দিয়ে দিলাম, 4 দিয়ে এক্সকে গুণ করবো,
4x, 4 দিয়ে 3কে গুণ করবো 12, এবার 2 করে দেবো, হয়ে গেল। এবার 3x স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে আমরা এই পাশে নিয়ে আসবো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x, 4 আর 3 3x প্লাস 4x যোগ করলে আমরা কত হবে 7x, তো সেই 7xকে আমরা এই পাশে নিয়ে আসবো। এবার তোমাদের যদি অসুবিধা হয় তো আমি আরেকটা লাইন করতে রাজি আছি, একটা লাইন আমি করেই দিচ্ছি তোমার সুবিধার জন্য। এক্স স্কোয়ারকে তো আমরা এই পাশে নিয়ে এসেছি, তো এই রূপের জন্য আমরা লিখে নেব 7x প্লাস 12 আর 2 14, আরেকবার করছি 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x, এই 7x এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে, তো এই পাশে আনলে মাইনাস 7x হয়ে যাবে, প্লাস 23 প্লাস 14কে এই পাশে নিয়ে আসলে মাইনাস 40, এই পাশে কিছু নেই মানে 0। এবার 3x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে গেলে 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x কেটে যাবে, প্লাস 23 মাইনাস 14 মানে 9 প্লাস 9 ইকুয়ালস টু 0। এটাই হয়ে গেল এটা দ্বিঘাত সমীকরণ। তো খুব সহজেই তোমরা দেখতে পেলে কীভাবে এরকম আকারে দেয়া থাকলে, উৎপাদকের আকারে দেয়া থাকলে সেটিকে আমরা গুণ করে তারপর দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ খুব সুন্দরভাবে তোমরা বুঝে নিও। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সলভ করে দিতে রাজি আছি। তো এরপর আমরা আসছি 4 নম্বর। তো এখানে খুব সুন্দর একটা ফর্মুলার উপর অঙ্ক রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। x প্লাস 2 এর হোল কিউব সমান সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখানে বলেছে সমীকরণটিকে প্রথমে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব, তারপর এক্স স্কোয়ার দেন এক্স টু দ্য পাওয়ার 0 মানে ধ্রুবক পদ আর কি, তার সহগ লেখ। তো প্রথমে আমরা এই কিউবটাকে ভেঙে নেব। তো কিউবের সূত্র আমরা এখানে ছোট্ট করে লিখে নিচ্ছি, এ প্লাস বি হোল কিউবের আকারে লেখা আছে, তো সেই সূত্রটাকে আমরা ছোট্ট করে লিখে নিই। এবার এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব অনুযায়ী আমরা জানি সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার দেন প্লাস বি। তো এই অনুযায়ী আমরা এবার এটাকে ভাঙব। এখানে এ হিসেবে রয়েছে এক্স, এক্স কিউব প্লাস 3a স্কোয়ার বি, দ্যাট মিনস 3x স্কোয়ার অ্যান্ড বি মানে এখানে 2 প্লাস 3ab স্কোয়ার মানে 2a স্কোয়ার দেন বি কিউব মানে 2 এর কিউব, আর এখানে সমান সমান দিয়ে এ পাশেরটা আমি এভাবে লিখে দিই। এই লাইনে আসবো। এবার এগুলোকে কাউন্ট করে আমি লিখবো পরপর, এক্স কিউব প্লাস এগুলো সব গুণে রয়েছে, 3 দুগুণে 6 অ্যান্ড এক্স স্কোয়ার মানে 6x স্কোয়ার প্লাস আমি বলতে পারি 2a স্কোয়ার মানে 4, 4কে দিয়ে যদি আমি 3কে গুণ করি তাহলে হয়ে যাবে 3 4 12 অর্থাৎ 12x প্লাস এখানে রয়েছে 2 এর কিউব মানে আমরা বলতে পারি 8, কারণ আমরা জানি 2 এর কিউব মানে 8, জানি তো। এবং এই পাশে আমরা লিখে দেব এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব অ্যান্ড এক্স দিয়ে মাইনাস এক্সকে গুণ করলে এক্স দিয়ে মাইনাস 1কে গুণ করলে মাইনাস। এবার এই পাশের পদগুলোকে আমরা এই পাশে নিয়ে একটা সমীকরণ বানানোর চেষ্টা করব। এক্স কিউব, এই এক্স কিউবকে আমরা এই পাশে নিয়ে আসবো, মাইনাস এক্স কিউব, তারপর এক্স স্কোয়ার যুক্ত পদগুলো 6x স্কোয়ার, আর কোনো এক্স স্কোয়ার যুক্ত পদ নেই,
গণিতের সিস্টেম ছিল। যাই হোক, তো আমরা অঙ্কে চলে আসি আবার। তো এখানে 12x অ্যান্ড এই এক্সকে আমরা এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়েছে, প্লাস হয়ে যাবে প্লাস এক্স প্লাস এবার ধ্রুবক পদ 8 ইকুয়ালস টু, এবার এ পাশে যদি কিছু নেই এটা 0 হয়ে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাবে। এবার সমীকরণটাকে গুছিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস এক্স মানে 13x প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার সহ এক্সের সহ 10 অ্যান্ড এক্স টু দ্য পাওয়ার 0 এর সহ 8। আমি আর বিস্তৃত করলাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছি। এবার চলে আসছি পরের কিছু বিবৃতি রয়েছে, সেই বিবৃতি থেকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করব। এবার সমীকরণ শুধু প্রথমে 5-1 নম্বর। এখানে বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। 42কে আমরা এই আকারে লিখতে হবে যাতে এমন একটা অংশ রয়েছে আর তার বর্গ, এই দুটোকে আমরা যদি যুক্ত করি তবে সেটা 42-এর সমান হবে। বোঝা গেল? তো আমরা ধরে নিই সংখ্যাটাকে, আমরা তো জানি না, এখানে দেওয়াও নেই, আমরা ধরি সংখ্যাটি সমান সমান এক্স। এবার উক্ত সংখ্যার বর্গ, মানে এই সংখ্যার বর্গ সমান সমান এক্স স্কোয়ার। এবার প্রশ্নানুসারে আমরা বলতে পারি এক্স অ্যান্ড এক্স স্কোয়ার ইকুয়ালস টু 42। বোঝা গেল? এবার এই পুরো যে সমীকরণ রয়েছে সেটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লিখি। তো সেভাবে লিখতে গেলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স এবং 42 এ পাশে যদি নিয়ে আসে তাহলে -42 ইকুয়ালস টু 0। ব্যাস হয়ে গেল, খুবই সিম্পল একটা অঙ্ক। চলে আসি পরের অঙ্কে। এখানে বলেছি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এবার এখানে অনেক কিছু বোঝার জিনিস আছে। এখানে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তো প্রথমে আমাকে বুঝতে হবে যুগ্ম এবং অযুগ্ম কী। তো যুগ্ম বিষয়টা হচ্ছে আমরা ছোটোবেলায় পড়েছি জোড় সংখ্যা, তাকেই বলা হয় যুগ্ম সংখ্যা, এবং অযুগ্ম কথার অর্থ বেজোড় সংখ্যা। তো আমি র্যান্ডম কোনো একটা সংখ্যাকে তো আর বলতে পারি না এটা যুগ্ম কি না বা অযুগ্ম কি না। আমি ধরে নিলাম একটা সংখ্যা, কথার কথা ধরি সংখ্যাটি সমান সমান এক্স, বাট এটা এক্সের মান তোমার অযুগ্ম আকারেও আসতে পারে, বেজোড় আকারেও আসতে পারে। এক্সের মান যা খুশি হতে পারে, 1 2 3 4 5 6 7, সেখানে 1ও থাকতে পারে, 3ও থাকতে পারে, 5ও থাকতে পারে, 7ও থাকতে পারে, কিন্তু সেগুলো তো যুগ্ম না, সেগুলো তো অযুগ্ম না। আমরা সার্টেন মানে এটার জানতে পারছি না কী হতে পারে, কারণ এটা আমরা ধরে নিয়েছি নিজের মর্জি মতন, এটা যা খুশি হতে পারে। কিন্তু যদি আমরা এই সংখ্যার সাথে যদি 2 গুণ করে দিই তবে সেই সংখ্যাটা কিন্তু তোমরা বিচার করে দেখো সেটা একটা কিন্তু যুগ্ম সংখ্যায় পরিণত হয়ে যাবে। কীভাবে? কথার কথা এই সংখ্যাটির মান আমরা 1 হিসাবে নিই, এর সাথে যদি 2 গুণ করে দিই তাহলে সেটা 2 হয়ে গেল, তাহলে সেটা যুগ্ম হয়ে গেল। এবার সেম আরেকটা অযুগ্ম সংখ্যা ধরি 3, তার সাথেও যদি 2 গুণ করে দিই 3 2 6, সেটাও একটা যুগ্ম সংখ্যা হয়ে গেল। আবার যুগ্ম সংখ্যার সাথেও যদি আমরা যুগ্ম সংখ্যা গুণ করি সেটাও একটা যুগ্ম সংখ্যা হয়ে গেল। তো এটা বলা যায় যে যুগ্ম হোক চাই অযুগ্ম হোক, তার সাথে যদি আমরা 2 গুণ করে দিই সেই সংখ্যাগুলো অলওয়েজ যুগ্ম সংখ্যায় পরিণত হয়ে যাবে। তো এবার আসি অযুগ্ম ধনাত্মক সংখ্যা। তো যুগ্ম সংখ্যা তো আমরা বুঝে গেছি কী হবে, ধরে নিলাম যুগ্ম সংখ্যা হচ্ছে 2x।
এবার বলেছে ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা। তো কথার কথা, আমরা এই 2x এটা তো একটা যুগ্ম সংখ্যা, তো ক্রমিক ধনাত্মক মানে পরপর 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 সিরিয়াল সংখ্যা লাগে 1 2 3 4 5। এবার একটা যুগ্ম সংখ্যার থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তখন সেটা একটা অযুগ্ম সংখ্যায় পরিণত হয়ে যাবে। সেম সেই সংখ্যার সাথে যদি 1 যোগ করে দিই সেটা একটা অযুগ্ম সংখ্যা হবে। এটা একটা যুগ্ম সংখ্যা, এর থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে সেটা একটা অযুগ্ম সংখ্যা, আবার এর থেকে যদি একটা সংখ্যা যোগ করে দিই তাহলে সেটা অযুগ্ম সংখ্যা। অর্থাৎ ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা আমরা যদি বের করতে চাই তাহলে যুগ্ম সংখ্যার থেকে হয় 1 বিয়োগ করতে হবে, নাহলে 1 যোগ করতে হবে, তবেই সেটি অযুগ্ম সংখ্যায় পরিণত হবে। কারণ যুগ্ম সংখ্যা থেকে যদি 1 বিয়োগ করি বা 1 যোগ করি তবেই সেটা তার আগের সংখ্যা এবং তার পরের সংখ্যা, মানে এখানে আমরা 4-এর উদাহরণ হিসেবে যদি ধরি, 1 যদি বিয়োগ করে দিই 3 হয়ে যাবে, সেটা একটা অযুগ্ম সংখ্যা হয়ে গেল। ঠিক তেমনি সেই 4-এর সাথে যদি 1 যোগ করে দিই 5 হয়ে গেলো, সেটা একটা অযুগ্ম সংখ্যা হয়ে গেল। এবার সেটা ক্রমিক কিনা আমরা কীভাবে বুঝব? কারণ অযুগ্ম সংখ্যা বলেছে, যদি এখানে নর্মাল ধনাত্মক সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমরা সেটাকে ক্রমিক বলতে পারতাম না, কারণ তখন সেক্ষেত্রে ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর পরপর যে সংখ্যাগুলো আছে। যদি এখানে শুধু ধনাত্মক সংখ্যা থাকতো, ক্রমিক ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা 3-এর পর 4 বলতে পারতাম, অর্থাৎ 2x-এর পর আমাদের 2x + 1ই বলতে হতো। কিন্তু এখানে বলেছে অযুগ্ম, অর্থাৎ 3 এবং 5-এর কথা বলেছে। 3 এবং 5-এর কথা বলা মানে 2x - 1 এবং 2x + 1-এর কথা বলে। আমরা বুঝলাম কিছুটা। এবার আসি তাদের গুণফলের কথা বলছে। আমরা সংখ্যা দুটো পেয়ে গেলাম, কীভাবে হবে? এবার এদের গুণফল এই প্রশ্ন অনুসারে 2x - 1 অ্যান্ড 2x + 1 এদের গুণফল 143। এটাই বলেছে আমাকে বের করতে। তো তোমরা চাইলে এটাকে সমীকরণ আকারে প্রকাশ করতে পারো। ও হ্যাঁ, অঙ্কের কোশ্চেনে বলেই দিয়েছে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, তো আমরা সমীকরণ আকারে প্রকাশ করব। তো এটা আবার একটা সূত্রের মধ্যে পড়ে যায়। কোন সূত্র? আমরা জানি, ছোটোবেলায় পড়ে এসেছি, a² - b² এর সূত্র। a² - b² এর সূত্র আমরা কী জানি? a + b এবং a - b। এই সংখ্যাটিও দেখো অনেকটা এই আকারের মধ্যে। এখানে a হচ্ছে 2x এবং b হচ্ছে 1। তো আমরা এটাকে এই আকারে লিখতেই পারি। তো আমরা বলতে পারি a² - b² সমান 143। এবার এটাকে আমরা ভেঙে দেব। 2x² মানে 2 স্কোয়ার 4, x² মাইনাস 1² তুমি 1-এর যাই পাওয়ার হোক না কেন আমরা ওভাবে জানি সেটা 1ই হবে। এবং 143 এপাশে রয়েছে, সেটাকে আমরা এপাশে নিয়ে আসবো, হয়ে যাবে 144। কিন্তু আমরা সেই সংখ্যাটাকে লিখিনি। 4x² - 1 - 143 হয়ে যাবে -144 0। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 4x² = 144। 4 দিয়ে ভাগ করে দিলে x² = 36। হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তোমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারো, x² - 36 = 0। তো যদি তোমরা অঙ্কটা বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে জানিও, আর না বুঝতে পারলে সেটিও বলো, আমি আবার রেকটিফাই করার চেষ্টা করব, বা কোথায় ভুল আছে সেটা বোঝানোর চেষ্টা করব। নেক্সট, আজকের শেষ 3 নম্বর, এটি দিয়েই আজকে ক্লাস আমি শেষ করব। তো এখানে বলা আছে দুটি ক্রমিক সংখ্যার, এই যে এবার এলো ক্রমিক সংখ্যা, তাদের বর্গের সমষ্টি হচ্ছে 313। এবার এখানে ছিল ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এখানে ক্রমিক সংখ্যা বলতে পরপর দুটি সংখ্যা। তো ধরি
সংখ্যাটি এক্স এবং তার পরের সংখ্যাটি হয়ে যাবে দ্বিতীয় সংখ্যা, এখানে লিখে দিই এক্স প্লাস ওয়ান। বুঝে গেল? ক্রমিক সংখ্যা বলেছে, আমি ধরে নিলাম এখানে ধরতেই পারো এক্স সমান সমান 2, তাহলে তার পরের সংখ্যাটি হয়ে যাবে এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে 3, বা আমি যদি এক্স 3ও ধরে থাকি তারপরের সংখ্যা এক্স প্লাস ওয়ান 4। অর্থাৎ ক্রমিক সংখ্যা বলতে পরপর সিরিয়াল, ক্রমিকের বা ইংলিশ কথাটা অর্থ হচ্ছে সিরিয়াল, আমরা যেটা জানি সহজে। এবার বলেছে এই দুটি সংখ্যার প্রশ্নানুসারে এই দুটি সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এর বর্গ হচ্ছে এক্স প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু 313। এবার এটাকে সমীকরণ আকারে প্রকাশ করব, এক্স স্কোয়ারই হবে। এবার এটাকে ভাঙবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমি একবার লিখে দিই এখানে, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রে আমরা ভাঙবো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2, এ মানে এক্স, বি এখানে 1 প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 313। দেন এক্স স্কোয়ার 2x স্কোয়ার, 2x ইন্টু 1 মানে 2x, 2কে দিয়ে 1কে গুণ করলে 2ই হয়, অ্যান্ড তার সাথে এক্স গুণ, তার মানে 2x প্লাস 1 স্কোয়ার মানে 1। এবার এই 313 এখানে প্লাস হিসেবে রয়েছে, সেটাকে আমরা এপাশে মাইনাস হিসেবে নিয়ে আসবো 0। ফাইনালি আমরা বলতে পারি 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312। কারণ এখানে প্লাস 1 রয়েছে এবং এখানে 313 মাইনাস রয়েছে। 313 একটু বড় সংখ্যা, একের তুলনায় অনেকটাই বড় সংখ্যা, এবং তার আগে যেহেতু মাইনাস রয়েছে তাই আমরা মাইনাস চিহ্ন দিলাম, এবং তার আগে যেহেতু মাইনাস রয়েছে তাই এটা মাইনাস মানে বিয়োগ হবে, ইকুয়ালস টু 0, এখানে আমরা লিখতে পারি। এবার এই পুরো বিষয়টাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে পুরো সংখ্যাটাকে যদি ভাগ করে দিই, বা পুরো সংখ্যাটা থেকে যদি 2 কমন নিয়ে নিই, তাহলে আমরা বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 312কে 2 দিয়ে ভাগ করলে, আর ভাগ করে দেখে নিই কত হবে। 2 অক্ষে 2, 1 11, 5 দুগুণে 10, 1 12, 6 দুগুণে 12, অর্থাৎ 156 ইকুয়ালস টু 0। এইগুলো সমীকরণ। আশা করবো আজকে যা যা করালাম সব বুঝতে পেরেছো তোমরা। তো কিছু যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিও, আর আমি দেখি একটা টেলিগ্রাম গ্রুপ করার চিন্তা ভাবনা করছি, সেখানে এই নোটসগুলো দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা খুব সহজে কোনো প্রবলেম নেই কোনো অঙ্কে সেটা বুঝতে পারো। তো আজকের ক্লাস এইটুকুই থাকছে। নেক্সট দিন আমরা 6 নম্বর দাগের যে 8টি অঙ্ক রয়েছে, সেখানে সমীকরণ বানাতে হবে, সেই সমীকরণ অঙ্কগুলো করবো। তো আজকে এতটুকুই থাক। থ্যাংক ইউ।